প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ মিলল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরই রুমমেট হিশাম আবু গারবিয়া। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো, খুনের পর লাশ গুম করতে হিশাম সাহায্য নিয়েছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর। চ্যাটজিপিটির কাছে তিনি জানতে চেয়েছিলেন, মানুষকে ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কি হয়। প্রযুক্তির এই যুগে এমন অপরাধের পরিকল্পনা কি ভাবা যায়? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিটি পর্যায়। গত 16 এপ্রিল লিমন ও তার বান্ধবী বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের 3 দিন আগেই হিশাম এআই প্ল্যাটফর্মে লাশ গুমের উপায় খুঁজছিলেন। 17 এপ্রিল হিশামের রুমমেট তাকে ডাস্টবিনে কিছু বাক্স ফেলতে দেখেন। পুলিশ তল্লাশি চালিয়ে সেই ডাস্টবিন থেকে লিমনের আইডি কার্ড, ক্রেডিট কার্ড এবং একটি রক্তমাখা টি শার্ট উদ্ধার করে। ডিএনএ পরীক্ষায় সেই টি শার্টে লিমনের এবং একটি কিচেন ম্যাটে বৃষ্টির রক্ত পাওয়া যায়। গত শুক্রবার একটি পচা গন্ধযুক্ত ময়লার ব্যাগ থেকে লিমনের দেহাংশ উদ্ধার করা হয়। প্রাথমিক ময়নাতদন্ত বলছে, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে লিমনের মৃত্যু হয়েছে। আদালতের নথিতে উঠে এসেছে হিশাম ও চ্যাটজিপিটির সেই কথোপকথন। হিশাম জিজ্ঞেস করেছিলেন, ডাস্টবিনে ফেললে পুলিশ কিভাবে জানবে? চ্যাটজিপিটি একে বিপজ্জনক বলে সতর্ক করলেও খুনি হিশাম তার পরিকল্পনা থেকে সরেননি। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিশাম বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তার জামিন না দেওয়ার কঠোর আবেদন জানিয়েছেন। এদিকে বৃষ্টির মরদেহের অবশিষ্টাংশ পাওয়ার কথা জানালেও সেখানে এখনও পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। বিদেশের মাটিতে আমাদের দেশের মেধাবী সন্তানদের এমন করুণ পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুনি হিসাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনার কি মনে হয়, প্রযুক্তির এমন অপব্যবহার রোধে কি কোনো কঠোর নিয়ম থাকা উচিত? লিমন ও বৃষ্টির বিদেহী আত্মার শান্তি কামনা করে আপনাদের মতামত কমেন্টে জানান।